যা এই বুঝু ভালো এসে তো সঙ্গে সঙ্গে লাগাবি, সঙ্গে সঙ্গে জল চুমু খেয়ে পালাবো। ও ভাইজান, তুমি এই আমের আটিটা সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ কি আর কি মারছো না রে, তুই দেখ। ভাবিজান হাসো হাসো। আরে ওরে হাসির কথা নয়, তুই লাগিয়ে পরীক্ষা কর। করবো? হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি দেখবো। ওই আম গাছের চারা হবে। মাটি করবো তো? হ্যাঁ আম গাছের চারা হবে বলছে। এবারে এটা লাগাবো? হ্যাঁ এবার জল দে। ও ভাইজান, হ্যাঁ ওই তো চারা বেরিয়ে গেছে তো। হ্যাঁ এই যা, এই তো গাছটা বড় হচ্ছে। এই দেখো, ওই দেখ গাছ গাছ বড় হয়ে যাচ্ছে। ও ভাইজান গো, হ্যাঁ কত আম ধরে। হ্যাঁ ওই আম পেরে তুই একটা খা। একটাই আম আছে। যে কেমেকে জলে এই বেবি সোনার দলে। ও ভাইজান, হ্যাঁ আমি তাহলে আমটা আমি পারি? হ্যাঁ আমটা পার। পক পক করে এই, খাবে। এই, এই শালা ভালো আম রে, গুদ্দাপাড়া আম রে, কি সুন্দর আম। শালা আলু কাটা আম রে। এই আমটা খাই আমি। এই স্বপন মাথা কাটা খাবো? স্বপন, হ্যাঁ খা। হাত কাটা স্বপন। এইবার খেয়ে ফেলবি ও মালটা। এবার ফেল, এবার ফেল, এবার ফেল। এবারে ফেলে দিই। এই শালা ভাইজান, হ্যাঁ সত্যি জীবনটা জুড়িয়ে গেল আমটা খেয়ে। আমি একটু খাই দিয়ে তো ফেলতো। ও ভাবিজান, তোমাকে আরেকটা আছে, ওইটা কেটে দেবো। হ্যাঁ ওটা তুই একটা খাবি, ও একটা খা, আমরা দুজন ভাগ করে খাই। ওই যে, এবারে ফেলে দিই। ফেলতে ইচ্ছে করছে না, মানে চাটুটা কামড়ে কামড়ে খেয়ে নিই। মাগি ওই জন্য তো ভাতার পাল্টিয়ে যায়। হ্যাঁ শুধু এইবারে ফেলে দিই। শুধু লুপা দেখায়, শুধু লুপা দেখায়। এইবারে ফেলে দিই। দিবিতা দে, দিবিতা দে না। আর শোন, ছুঁড়ি এই একটা আটি আছে, আটের সোন পাপড়ি বার করে দিয়ে যায়। ধন্য তো দাঁত বটে। না না তোর 32 পাটি না 36 পাটি, একটু মাল রাখে নাই গো, একবার সাদা ফ্যাকাশে হয়ে গেছেন। ও ভাইজান, হ্যাঁ তাহলে এই আমার এটা কি করবে? ওটাই তুই আলমারিতে রেখে দে। আমি কালকে আমার বন্ধুর বাড়ি যাব, আমার বন্ধুর সঙ্গে আমি তর্ক করব। ঠিক আছে, নেই আমার এটা দিয়ে অনেক টাকা ইনকাম। হ্যাঁ চলেন, আমিও যাচ্ছি, আপনাকে খেতে দেবো। চলো ভাবিজান, তোমরা দুজনকে ঘরে রেখে আমি আবার আসছি। এরা মনে হয় বিপিএল খেপা আর নাইলে ভোটার খেপা। ভালো জিনিসটা বাড়িতে কেউ নাই, ফাঁকায় রেখে দিয়ে চলে গেল। এই মালটা নিয়ে আন্টিটাকে এখানটা দিয়ে দিই, আর ভালো মালটা আমি নিয়ে নিই। ও বলছে বন্ধুর সাথে তর্ক করবে, দেখবো তর্ক করে এই মালটার কি করে বাচ্চা হয়। এবার ওর কুঁয়ায় কুঁয়ায় আমি যাবো, আমি বেগম সাহেবাকে আর একবার চুমু খাবো, তাতে আমার যা হবে হবে, গদ্দান যাবে যাবে, ওর কুঁয়ায় কুঁয়ায় লেগে থাকবো। আরে দিল কো দেখো, আরে চেহারা না দেখো, আরে চেহারা ने लाखों को लौटा, दिल सच्चा यार चेहरा झूठा, दिल सच्चा यार चेहरा झूठा, दिल सच्चा यार चेहरा। দাসি রে, কি হয়েছে ভাইজান? দে আমার সেই বন্ধুর কাছে যাব। এই নাও। সেই আমার বাল্যবেলাকার বন্ধু আছে, তা আপনার বন্ধু এখানে ডেকে নিন না, আমি চললাম। আমার বন্ধুকে ডেকে নেবো। হ্যাঁ, আমি ডেকে পাঠিয়ে দেবো। ওই দেখুন, আমার ছোটবেলাকার বন্ধু বাবলা, বাবলার সঙ্গে আজ আমার একটা তর্ক হবে এই আঁটি নিয়ে। ওরও টাকা পয়সার অভাব নাই, আমারও অভাব নেই, তাই টাকার বাজি করব, বাজি লাগিয়ে অনেক টাকা জিতে নেব। আরে বন্ধু, এই শোন, আমি বাণিজ্যে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা আশ্চর্য জিনিস নিয়ে এসেছি। বেশ, তা আশ্চর্য জিনিসটা কি জানিস তো? কি আশ্চর্য? আশ্চর্য জিনিস হচ্ছে আশ্চর্য মলম। এই আমের আটি। অসম্ভব, কেন রে? অসম্ভব, আশ্চর্য জিনিস হতেই পারে না। আমের আটি, আমের আটি, হ্যাঁ রে। কত আমাদের এখানে আমের আটি রয়েছে, তো কি আশ্চর্য জিনিস নিয়ে এসেছে? রে, এটা সঙ্গে সঙ্গে লাগালে সঙ্গে সঙ্গে ফল হবে। বন্ধু তর্ক করো না। আর আমি বলছি তো হবে। তুমি বাণিজ্যে গিয়েছিলে, হ্যাঁ তুমি আমের আটি নিয়ে এসছো, আশ্চর্য, হ্যাঁ। অসম্ভব, এটা হতে পারে না।
আর যদি এটা হয় তুমি কি দেবে আমি বা কি দেবো বলো। শোন, যদি এর কাজ না হয়, কি হলো ব্যাপারটা? এই তুমি কে ভাই? আমি ও আমি জগা। জগা ভাই। হ্যাঁ জগা। আরে বাবু ভালো হ্যাঁ, তো? ভালো আছেন তো? বেশ বেশ, আমাদের দুজনের তর্ক হচ্ছে। এই, আপনি তুমি ভালো আছো তো? এই, আপনি তুমি নয়, তুমি ভালো আছো তো? হ্যাঁ তুমি ভালো আছো তো? হ্যাঁ। হ্যাঁ বলছি সব কি ব্যাপার চলছে? তর্ক হচ্ছে তর্ক। হ্যাঁ। আরে বাবু আশ্চর্য জিনিস কথা বলছে। বড় লোকের তর্ক। বড় লোকের ব্যাপার। আশ্চর্য আমি- মলম। তুই আমি মাঝখানে রাজি কি কথা করছিস? বলছি। বেরিয়ে যা। না বলছি আশ্চর্য মলমের তর্ক। এই, আশ্চর্য। আসলে মলম নয় তো? আশ্চর্য জিনিসের তর্ক হচ্ছে। কি জিনিস কি জিনিস? আমের আটটি। আমের একটা আশ্চর্য। হ্যাঁ, এক্ষুনি লাগাবে, এক্ষুনি গাছ হবে, এক্ষুনি ফল হবে, এক্ষুনি ফল পেরে খাওয়া হবে। হ্যাঁ। এটা হতে পারে? আমি খেপা হয়ে যাব। তুমি বলো। অসম্ভব। এইটা বলেছো তর্ক হচ্ছে আমার। এই বন্ধু সঙ্গে আমের আমের আটে এনেছে কে? আমের তোমার বন্ধু নিয়ে এসছে। এই বন্ধু। হ্যাঁ। আর তুমি বলছো হবে না? না, ও আর ও বলছে বলছে হবে। হ্যাঁ। তর্কটা আমার সঙ্গে হোক। এই, হাগো তুমি এর তুই মধ্যে আমাদের মাঝে ঢুকছিস কেন? আপনার পায়ে ধরি। আচ্ছা আপনি আমাকে একটা সুযোগ দেন। বেশ বেশ, আপনি যদি একটা সুযোগ দেন, ঠিক আছে বাবা। আমি জীবনের লাইফে বড়লোক হয়ে যাব। তুমি যদি সুযোগ নাও তো নাও, তোমাকে দিলাম। তুমি তর্কটা আমি ছেড়ে দিলাম। তুমি সরে যান। হ্যাঁ, তুমি শুয়ে যান, ঠিক আছে। হ্যাঁ তুমি সরে যান। তাহলে তর্কটা আমার জগা সঙ্গে হোক। তুমি সরে যান। আর এই, তর্কটা আমার সাথে হোক। তুই যদি তর্কই হেরে যাস, হ্যাঁ। তা তোর কি আছে তুই আমাকে দিবি? খুব কাঁচি যা আছে হ্যাঁ। দিয়ে দেবো। এই নিয়ে আমি কি করবো? কামি কামি বেরোবেন। হ্যাট! এই দেখেন, তা আমার আমি- যা আছে তাই তো দেবো। আমি হচ্ছি সওদাগর। আপনি যদি আমার সঙ্গে তর্ক হেরে যান, হ্যাঁ, তাহলে আপনি কি দেবেন? আর আমি যদি তর্ক হেরে যাই, আপনি আমার কাছ থেকে কি নেবেন? শোন, আমি যদি তর্কে হেরে যাই, হ্যাঁ। তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। আর আমি যদি তর্কে হেরে যাই, আমি আপনাকে গদ্দানটা দিয়ে দেবো। গর্দান দিয়ে দিবি তো? দিয়ে দেবো। ঠিক আছে, নে পরীক্ষা কর। যদি আপনি হেরে যান, হ্যাঁ, আমি যা চাবো আপনি তাই দেবেন তো? হ্যাঁ, তাই দেবো। কিন্তু আমি চাবো না, তাহলে আমি ধরবো, ধরবি? আমি ছোবো, ছবি? আমি যে কোনো জিনিসটাকে ছোবো, ধরবো, সেই জিনিসটা আমাকে দিতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার বাড়িতে বড় বড় মড়াই আছে, টাকা পয়সা ধন দৌলত অভাব নাই। সে- তুই হয়তো একটা টাকার সিন্ধুক ধরবি, ঠিক আছে? সে যা আছে আছে, আমি যেটা ধরবো সেটা কিন্তু নেবো। হ্যাঁ, তর্ক হয়ে গেল? তর্ক হয়ে গেল। যদি আমি হেরে যাই, গদ্দানটা আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ। সকাল করে নিয়ে নেবেন, আমি বাড়ি চলে যাবো। এই, তোর গর্দান নিলে তুই বাড়ি যাবি কি করে? সেটা আমার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আধার কার্ড আছে আমার, আমি চলে যাবো বাড়ি। নে এই। পরীক্ষা কর। পরীক্ষা করবো? আপনি পরীক্ষা আমি করবো? হ্যাঁ, তুই আপনি কর। আপনি করবেন না? না, তুই কর। দেন। ভালো করে লাগাবি কিন্তু। খাল করবো তুই লাগাবো? হ্যাঁ, চলে যান। একটু জল দিয়ে দে। ওরে আজকে আমার কি আনন্দ, ওরে কি মাল আজকে বাড়ি নিয়ে যাও বাবা। গোপাল ভাঁড় তুমি আর একটা ঘর রেডি করো। বলছি কবে হবে? একটু সঙ্গে সঙ্গে হওয়ার কথা, ও এখন এত কিন্তু হয়নি। হয়ে যায়। ও এখন হচ্ছে না? কি ব্যাপার হলো? আর একটু জল দেবো? দে একটু জল দে। আর একটু জল দেবো। ইকো অটোমেটিক জল পড়ছে। বলছি গাছ তো হচ্ছে না। সেই তো গাছ তো হওয়ার কথা। আমি বলছি দুটো আজকে পরীক্ষা করেছি। আজকে হবে না, দুদিন পর হবে? না, আজকে হবে, সঙ্গে সঙ্গে। এখনই হবে? হ্যাঁ, হচ্ছে- এক্ষুনি হবে, এক্ষুনি ফল ধরবে তা হচ্ছে আর না এক্ষুনি তো। খাওয়া যাবে। তবে হচ্ছে না তো। সেটাই তো আমি চিন্তা করে পাচ্ছি না। তাহলে কি কি করবো? হলো? খুঁড়ে দেখবো? ঘুরে দেখ। ও বাবা, এ তো আঁটির পোঁদ পচে গেছে। এ পচা আঁটি তো। এই গাড়িটা পৌঁছলো কি করে? এ তো গাছ হওয়ার কোনো সম্ভাবনা নাই, পেটে বাচ্চা বাচ্চা কিছুই তো নাই। বলছি তাহলে কি হবে এখন? কি হবে? আমি হেরে গেলাম তোর কাছে। হ্যাঁ, তাহলে আমি যা ধরবো আপনাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে কখন যাব? তুই যখন খুশি যাবি। আমি একটু ওই লগ্ন সময়তেই যাবো, মানে আচ্ছা। বেলা বেলটি 10টার সময়। 10টার সময়? কাল বেলা 10টার সময় কাল যাবো। বেলা 10টার সময় তুই আমার বাড়িতে গিয়ে যেটা ধরবি, হ্যাঁ। সেটাই তুই নিবি, তাই তো? পেয়ে যাবো তো? হ্যাঁ। তাহলে আর চিন্তা নাই। ঠিক আছে, আচ্ছা। তাই হলো। চলে গেল। কথা দিয়েছে যেটা ধরবো সেটাই আমাকে দেবে। আমি যে কি বড় লোক হব, ওই সুন্দরী গেলিয়ে এই 8টা ঘর এলাকায় আমি প্রতিটা বাড়িতে বউ দেখি বেড়াবো। বলাঙ্গুলি দেখাবো, মুখ দেখাবো না, অর্ধেকটা দেখাবো, অর্ধেকটা পা দিকটা দেখাবো। বলে বোর আইডিয়ার করো। হালিমা মাসি, হালিমা খালা, এই তো বৌমান্দি যাচ্ছি। এ শালিমা।
আছে, আমি খুব সমস্যায় পড়ে গেছি। এই আটিটা আমি নিয়ে গেছিলাম আমার বন্ধুর সঙ্গে তর্ক করবো বলে, দিয়ে আপনি হেরে গেছেন। আমার বন্ধুর সঙ্গে না করে জিতে গেছেন। ওই যে গোপাল ভাঁড়ের ছেলে জগা ভাঁড়, ও মাঝখানে ঢুকে গেছে। মাঝখানে ঢুকে হ্যাঁ, গেছে। ও বলছে তর্কটা আমার সঙ্গে হোক। সর্বনাশ। আমি বললাম আমাদের বন্ধু না বড় না না, কার কথা বলছেন? ওই গোপাল ভাঁড়ের ছেলে জগা ভাঁড়? জগা ভাঁড়। ও দাদা বাবু, কত কি হয়েছে? বড় সর্বনাশ হয়েছে। আরে কি হয়েছে বল। আপনাকে এখন যদি না বলি আরো বাড়াবাড়িটা বেশি হয়ে হ্যাঁ, যাবে। তা হবে। এখন আপনাকে আমি সত্য কথা বলছি। কি সত্য কথা? আপনি যখন বাণিজ্যে ছিলেন ওই জগা ভাঁড় এসেছিল, আচ্ছা দিয়ে এসে ভাবি জানের পায়ের নখগুলো খুব বড় বড় হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে? পায়ের নখগুলো মনে করুন সব কাটতে গিয়ে ভাবি হ্যাঁ। জানের মনে করুন রূপ দেখেও পাগলে চুমু। কি বলছিস তুই? তোকে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম, সেই দায়িত্বটা তুই পালন করতে পারলি না। আজকে ওই গরিব ছোট লোকের কাছে আমাকে হেরে যেতে হলো। শোনেন, আমি একটা বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি? ও মনে করুন জগা ভাঁড় আর গোপাল ভাঁড় ওর বাপ, হ্যাঁ। ওর বাপের কাছে যান। বাপের কাছে হ্যাঁ, যাই হোক একটা কিছু বলবে, একটা সব কিছু ব্যাপারটা খুলে প্ল্যান বলবে। আমাকেও দিতে পারবে। দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমি চললাম গোপাল ভাঁড়ের কাছে। হ্যাঁ, আসেন। ছেলেটা আমার কোথায় গেছে, কবে গেছে, এখনো আসলো না। আরে ও গোপাল, বাড়িতে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ আছি, আসো আসো ভেতরে এসো। কি ব্যাপার, আপনি চলে এলেন আমার বাড়িতে? আপনি তো ডেকে পারতেন না স্যার। আমি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। কি বিপদ? বিপদ এটাই, হ্যাঁ। আমি বাণিজ্যে গেছিলাম, হ্যাঁ, বাণিজ্য থেকে হ্যাঁ। আশ্চর্য জিনিস নিয়ে এসেছিলাম। আশ্চর্য জিনিস? আশ্চর্য আমের আটি আচ্ছা 3টে কিনেছিলাম, হ্যাঁ। 2টো পরীক্ষা করেছিলাম, 2টো দিয়ে গাছ হয়েছিল। আচ্ছা 3টে বেলায় যখন আমার বন্ধুর সঙ্গে তর্ক করতে যায়, তর্ক করতে আপনার যাও? ছেলে হ্যাঁ। সেই মাঝে ঢুকে যে আমার সঙ্গে তর্কটা লাগে, তারপরে? কিন্তু সেই আটিটার কিন্তু গাছ হয়নি। আচ্ছা তারপরে ও বললো হ্যাঁ। আমি যদি হেরে যাই হ্যাঁ তাহলে আমরা বাড়ি থেকে যেটা ধরবো হ্যাঁ। সেটাই নেবো। সেটাই নেবে? হ্যাঁ। ও সেটা তো আমি জানি তো। কিন্তু হ্যাঁ। একটাই কথা, হ্যাঁ ও আমার বাড়িতে কামাতে গেছিল, আমি যখন বাণিজ্যে গেছিলাম। হ্যাঁ আচ্ছা বাণিজ্যে গিয়ে ও বেগম সাহেবের মুখ দর্শন করেছে। হ্যাঁ। আমার তো মনে হচ্ছে কি বেগম সাহেব যদি ধরে ফেলে। এক কাজ করুন, বেগম সাহেবাকে 15 ফুট উঁচুতে তুলে দেন। 15 ফুট উঁচুতে? হ্যাঁ, যেন না হাতে করে লাগাল পায়, ও যেন না লাগাল পায়। আর সাথে একটা মই রেখে দেবে। মই রেখে দেবো? হ্যাঁ ঠিক আছে, আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি গিয়ে ওই প্ল্যানটাই করবো। একটা মাচা করে বেগম সাহেবকে মাচায় তুলে দেবো আর সামনে মই রেখে দেবো। তাহলে ওই সে তো সেই মইটাই ধরবে, যেই মইটা ধরবে কান ধরে রাজবাড়ি থেকে বার করে দেবে। মাচার ওপরে ওঠে। হ্যাঁ, উঁচু জায়গায় তুলে দে আর মইটা কাছে ফেলি রাখ। ও ঠিক 10টার সময় আসবো বলেছে, যেই আসবে আমাকে তুই ডাকবি। আপনি যান, আপনাকে আমি ডাক দেব। এইবার আমি দেখে নিচ্ছি ও কি মনে করেছে। ওকে তো ছাড়া হবে না মোটে। মোটেই হবে না বাবু। বলছি সদাগর কয়? এ ভিখারি এলো কোথা থেকে? ভিক্ষারি লয়, আমি ভিক্ষারি নাকি? তাহলে তুই কে? এই জায়গা ছুরি দেখে চিনতে পারছি? হ্যাঁ রে জগা। জগালয় জগালয়, আমি এখন যজ্ঞেশ্বর বাবু। বাবা, বাজারে ছোলা আমার বুট হয়েছে। হ্যাঁ, গ্রামের মুসুরি, বর্ধমানে মধুসূদন। এই, হ্যাঁ, তুই এবার এগুলো কি দিয়েছিস? এই ছবি না, বাপরে। আমাকে ছবি না, কথা হইয়াছে সদাগরের সাথে, আমি ধরবো যেটা লবো সেটা। খবরদার আমাকে ধরার চেষ্টা করবি না। শোন, আমি এখন, আমি তোকে একটা ভালো কথা বলছি। হ্যাঁ বল না। ওই দেখ, এই সিন্দুকটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ এই সিন্দুকটার মধ্যে যা আছে হ্যাঁ তোর বাপ ঠাকুরদা খেয়ে উঠতে পারবে না। হ্যাঁ, ওই সিন্দুকটা ধর। কারো দরকার নাই, আমার দরকার। ওকে নিয়ে আমি মশারি ঘাটাবো। তুই বেশি বকি না। আমি জানি রে, তুই আমায় ধর। কাকে? সারা জীবন মাথা তোকে খারাপ? বসে খাওয়াবো। তোকে ধরবো দিয়ে আমি জীবনটা গড়বার করবো? আচ্ছা, তোর মতন ধান ভানের বেটির কি আছে কি? উড়ির বাবারে। ও কি ধরবো আমি? যেটা তুই দেখে ধরবো বলেছিস? বলেছি তাকেই ধরবো, যেটা নেবো বলেছি তুই সরে যা, এই, রাস্তা ছাড়, ধর আমায় রাস্তা পস্তাবি। ক্লিয়ার কর। আমি আর জগা নাই, আমি এখন যজ্ঞেশ্বর বাবু। আমি এখন ওজনে উঠতে শিখেছি। হ্যাঁ, দাঁড়কি মাছেরও পরাণ আছে। আচ্ছা। আমি এখন দাঁড়কি মাছ হলেও ওজনে উঠার চেষ্টা করছি, ভাটিতে যাব না। সরে যা। ওরে, যাকে করো অবহেলা সেই হবে
হবে একদিন গলার মালা। গায়ে হাত দিই না, তারপর যা বলেই বল। যা না যা। এ জগা, আমায় ধর না। খারাপ করিস না, কুপিয়ে দেবো এখন। এবার তুই কি করছিস? ধরবো কাকে? ধর আমায়। কাকে? মাথা খারাপ নাকি? ওই যে ধানের মড়াইটা ধর। ধানের মড়াই উঠছে না যাক। ও মাল থাকলে পারে ধানের মড়াই 40টা হবে আমার। তুই সরিয়ে যা। এই, মনে কর বাণিজ্য করে এসে মনে কর ওই গাড়িটা নিল, ওই বড় গাড়িটা ধর। আরে কোনো গাড়ি নেবো না, আমি যে গাড়িটা নেবো সেই 22 গাড়ি নেবো। তোমাকে না তো তুই কেন বলছিস? কি নেবো না নেবো তোর বাবার কি? কিন্তু কই রে হই গো, এই দাসী, দাসী, এই দাসী। হারামের কত বুদ্ধি দেখেছ? আমি এসে ঝপাং করে ধরবো বলি ওকে আবার মাচায় তুলি দিয়েছে। মনে করে আমি দেখতে পাবো না, পারতে পারবো না। সোনা পাখি, আমি পাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন পার করেও মনের। আয় খেপি, ঘর যাবো, চলো আমার সঙ্গে চলে এসো। আমি তোমাকে চরম সুখে রেখে দেবো। তোমাকে আমি এমন সুখে রেখে দেবো, তোমার জীবনে কোনো অভাব দেবো না। ও তোতা পাখির এই আমার জানের জান, পাকা পিয়ারা, ওরে পাকা পিয়ারা গো আমার ডাঁসা পিয়ারা। তোতা পাখির এই আমার জানের জান, পাকা পিয়ারা। তোতা পাখির এই আমার জানের জান, পাকা পিয়ারা। ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এ চলো আমার সাথে, তোমার থাকলে পারে আমাকে চেপি ধরবে, দেখবে হেভি আরাম হবে, আরাম হবে। এ খেপি লেলি বুঝছে না, মাচায় উঠছি বসে আছে। চলে এসো, চলো ঘর যাবো। আমি তোমাকে নিতে এসেছি সোনা পাখি, চলো। হে কে লো রে ওপরে বসে? ওরে আমার বাড়ি চলো হে কন্যা, থাকবে পরম সুখে, মাছের ঝোল আর ভাত খাবে। খেপে বুঝতে পারছি না, আমি গুদ্দাপাড়া মানুষ তো ভয় পেয়েছি, মনে করছি আমি ওকে জোর চাপ দিয়ে দেবো। খেপি লেলি, আয় আয়। আরে চোরে যাবি না নাকি? বুঝতে পারছি, আনন্দ করে যাবো, আনন্দ করে। কথা কও না কেন প্রাণ, আমার মনটা কেমন করছে, আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন, আমার মনটা কেমন করছে দেখো, প্রাণটা কেমন করছে। কথা কও না কেন শ্যাম, আমার মনটা কেন করছে, কথা কও না কেন, আমার মনটা কেমন, আমার মনটা কেমন, আমার মনটা কেমন। ছোড়া ওরে আমার বাড়ি চলো হে কন্যা, থাকবে পরম সুখে, ধান ভানবে আর ভাত খাবে, থাকবে পরম সুখে। আমার বাড়ি চলো না, ধান ভানবে ভাত খাবে, অভাব তোমার হবে না। আশা করে নুসামবে, অভাব তোমার হবে না। বর্তমানে নুস করবে, অভাব তোমার হবে না। সেন্তু আছে আজকে, তোমার অভাব কিছু আসবে। আমার বাড়ি চলো না, তাড়াতাড়ি এসো না। আরে ছড়ি আয় না রে, আসবি না? ধরতে পারবো না নাকি? তুই কি মনে করি ধরতে পারবে না? আমাদের গ্রামে যখন বন্যা আসে, এপার ওপার সাঁড়াদিরি চলে যাই। আর তোকে এইটুকু মেয়ে আমি লামের ধরতে পারবো না? তুই কি বলছিস কি? তুল গাছে ওটা অভ্যাস আমাদের। আয় আয়।
শালা ওর ঢুকে পড়ে গেলাম। এই আমি ঝুঁকি পড়ে গেলাম, কোনটা লাগলো? তোমার ময়া লাগছে না? এবার নেমে চলে এসো। এইসব ফুলে বসে বসে ফুলের সাজা করবে। আসবে না, মালা পরেছি দেখ কত সেজেছি। মাল রেডি করাই আছে, যদি মাচায় উঠতে না পারি মই আছে, ওটো তো বল খেপি যে লাইন করা আছে, তাহলে এতক্ষণ লাভ মারামারি করার দরকারটা কি আছে? দাঁড়া এখন আমার কাজ আছে, এখন কাজ আছে? এখন হুটোপাটা করো না, ছড়ো। সাথে কি কথা হয়েছিল? এই তো শত এই ঝামেলা করে খুব হারামি নিয়ে। তোর সঙ্গে কথা কি হয়েছিল? যে যা ধরবো তাই লোক। কি ধরেছিস? মই মই কি হবে? মই ধরেছিস তো? হ্যাঁ তা এ তো আমি উঠবো। আরে তোর সঙ্গে কথা ছিল, যা ধরবো তাই না। তুমি ছুঁয়েছো, হয়ে গেছে। এই মই হ্যাঁ, কান্দে নাও, বাড়ি যাও। 12 বছরের তপস্যা নষ্ট হয়ে গেল বে আমার। এই একটা মই সব নষ্ট করে দিল আমার। আজ একটা কথা বলবো? হ্যাঁ, এই বেগম গেলি চলে গেলি, শেষ দেখা একটু দেখতে দিলি না? বলছি একটা কথা বলছিলাম। হ্যাঁ, কি কথা বলো? সত্যি কথা বলবেন তো? হ্যাঁ। পোঁতে হাত দিয়ে বলেন। হ্যাঁ বলছি এই যে এই মই, হ্যাঁ, এই যে আমাকে ধরিয়ে দিলেন, আমি বললাম যা ধরবো তাই নেবো। ঠিকই আছে, মইটা আমি ধরেছি, মইটাই হিসাবে আমি প্রায় বলছি। এই যুক্তিটা বুদ্ধিটা কে বললো আপনাকে একটু বলবেন? কার কাছ থেকে পেলেন? এটা আমি জানি, তুই এটা জিজ্ঞাসা করবি। হ্যাঁ। এই বুদ্ধিটা তোর বাবা দিয়েছিল। গোপাল। তাহলে আপনারা বলেন গলা খাঁকা দিয়েন না, আপনারা বলেন বাবা হয়ে ছেলের কত বড় বাঁশ দিয়ে দিল আজকে। না না, ও কত বড় হারামে, ও যদি না বলতো তাহলে এই বাঁশটা এর বুদ্ধিতে আসতো না। এই মইটা আজকে এসেছে শুধু বাবার জন্য। বাবা, জগা ভাঁড় আর গোপাল ভাঁড় বাপ বেটার ব্যাপার, আজ বাবার ভাঁড় ভেঙেই ছাড়বো, আজ ভাঁড় ভেঙেই ছাড়বো। আমি চললাম, তুই মোহিনী বাড়ি যা। হ্যাঁ, তুমি যাওয়া ছাড়ার কি করবা? তোমার তো রাস্তা ক্লিয়ার। হ্যাঁ, আমি তখন বলেছিলাম যে সিন্দুকটা ধর, না ধরলি না। না, সিন্দুক ধরি নাই। ওই জন্য বলে তোর কথা না শুনে খুব কান্না বলেছে। কুকুর মারে সন্তুষ্ট। হ্যাঁ, চটাম চটাম করে চাঁদতে লেগেছে, মনে করছে ওই জায়গায় ভালো হয়তো। যা হবার হয়ে গেল। আমার মনে হয় এই জীবনে আমার আর বিয়ে হবে না। তা কি হলো তোমার? আমার এই মই, হ্যাঁ? ওই যা হবার তাই হলো। ওই আমার কাদা মাখা সার হলো। ওরে যে মই গরুতে টানে সেই মই টানতে হলো। ও ছাড়া কিছুই না। ওই আমার কাদা মাখা সার হলো, কাদা মাখা সার। যে মই গরুতে টানে সেই মই টানতে হলো, কাদা মাখা সার, আমার কাদা মাখা সার হলো। এবার তোকে একটা নতুন জিনিস দেখিয়ে নিয়ে আসি। কি বলতো? ড্যান্স হাঙ্গামা। ড্যান্স হাঙ্গামা? চল। শোন, আমার তো আর কোনো উপায় নাই এখন, তাই বলছি আম সরি, তোকে যা বলেছি এখন আর সেটা বাদ দিয়ে দে। বলছি এই বেগমকে যখন পেলাম না, তাহলে তুই কি থাকি? আমি আমার সাথে? তোর সাথেই থাকি। মোটেই না। দিদিমা হইস না? না। দিদিমা হইস? হ্যাঁ, দিদিমা হই। তাহলে আবার কেন না না করিস কেন? হবে না। চল দুজনে রাগ করিস না, দুজনে আমরা চলেই যাই। চলো।